নতুন পদ্ধতিতে হাতে মেখে মুসুর ডালের সেদ্ধ রান্না করলাম। আসলে মুসুর ডালের সেদ্ধ তো অনেক খেয়েছি, কিন্তু এভাবে হাতে মেখে মুসুর ডালের সেদ্ধ আমি কোনোদিনও খাইনি। তাই ভাবলাম আজকে একটু নতুন পদ্ধতিতে কিছু একটা রান্না করাই যেতে পারে। তাই ধুয়ে রাখা মুসুর ডালের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কোয়াশ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, সাথে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। তোমরা যারা যারা এখানে কিন্তু আলু খেতে পছন্দ করো সেটা দিতে পারো। তারপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো মতন মেখে নিলাম, যেভাবে আমরা মাংস রান্না করার সময় মাংসটাকে মেখে নিই। এরপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। আর এই সেদ্ধ ডালের মধ্যে কিন্তু আমি আবার ডিম দেবো, তাই দুটো ডিমকে এখানে আমি সেদ্ধ হতে দিয়েছি। তো ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে কিন্তু আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি ডিমটাকে ছুলে নিচ্ছি, এরপরে এটাকে টুকরো টুকরো করে দিয়ে দেব। অনেকে এখানে তোমরা কিন্তু ডিমটাকে ভেজেও দিতে পারো, যারা ডিম সেদ্ধ খেতে পছন্দ করো না। যাই হোক, এটা কিন্তু আমার মোটামুটি কাটা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব। তো সেদ্ধ ডালের মধ্যে ডিমগুলো দেওয়ার পরে আবারও ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু ফুটতে দেব। আর ডাল সেদ্ধর মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে তো জমে ক্ষীর। তো এখানে নামানোর আগে কিন্তু সর্ষের তেল দিলাম আর খেতে কিন্তু হয়েছিল ফাটাফাটি।